নীল শুনতে পায় জুলি বলাবলি করছে। দাদি, আপনার পরিচয়টা? আপনি কি জানতে চান চলুন। আমি জানতে চাই আপনার সম্পর্কে। আমি আদিব কিছু বলার আগেই কেবিনের দরজায় টোকা মারে নীল। নীল বলে ওঠে, ভেতরে আসতে পারি ম্যাডাম? ভেতর থেকে মিলি উত্তর দেয়। হুম, ভেতরে আসুন। নীল এরপর ভেতরে আসলে জুলি বলা শুরু করে। যত সব ফালতু লোকজন আসার আর সময় পায় না। এই কথাটা শুনে নীলের মনে অনেক আঘাত লাগে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। সে মিলিকে তার ফাইলটা দিতে বলে। মিলি ফাইলটা দিতে যাবে, অমনি আদিব তার কাছ থেকে ফাইলটা নিয়ে দেখে বলতে লাগে। দেখি কিসের ফাইল এটা? আরে, এ তো দেখছি হাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তা মিস্টার, আপনার নাম যেন কি? নীল। বলুন তো দেখি, কতটুকু কি পারেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে? এরপর নীল উত্তর দিলে সবচেয়ে অবাক হয় জুলি আর মিলি। এরপর নীল চলে গেলে আদিব বলে, সিরিয়াসলি, এই ছেলেটা দেখি ভালোই জানে। মিলি, আমাকে আগে বলনি কেন? তোমার অফিসের লোকজন এত ভালো কাজ জানে? আরে বাদ দাও, আমাদের ডিলিংস নিয়ে কথা বলা উচিত। সেটা তো হবেই। আগে জানতে চাই, এই ছেলেটাকে নিয়ে অস্ট্রেলিয়া আসো, সেখানে আমাদের জয়েন্ট প্রজেক্টে ওকে কাজে লাগানো যাবে। কিন্তু কোনো কিন্তু নয়। এদিকে নীল তার ডেস্কে এসে বসা মাত্রই রাজ তার দিকে এগিয়ে আসে। নীল, তোকে কি আবারও অপমান করেছে? আরে না, আমি গিয়েছিলাম একটা ফাইল আনতে, ফাইলটা নেওয়া শেষ, এখন আবার নিজের কাজে মন দিব। তুইও তোর কাজে মনোযোগ দে। এভাবে অফিস শেষ হয়। সন্ধ্যায় নীল যখন বের হচ্ছিল, সে দেখলো জুলি, মিলি ও আদিব তিনজন একত্রে একটা গাড়িতে করে কোথায় যেন চলে গেল। নীল আর সেদিকে ফিরে তাকালো না। নীল তার বাসার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। পরের দিন অফিসে এসে দেখে হঠাৎই ইন্টারভিউ দিতে যাবার দিন যেই লোক নীলের রাস্তা আটকে ছিল, সে নীলের সামনে আসে। লোকটা গাড়ি থেকে নেমে আসে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে লোকটার পরিচয় সেদিন দিইনি। ওকে, তাহলে দিয়ে দেই। লোকটা আর কেউ নয়, আশা ইউনিলিভার্স কোম্পানির মালিক, অর্থাৎ নীলির বাবা জনাব আসলাম তালুকদার। তিনি নীলের সামনে এসে বললেন, তুমি আমার কোম্পানিকে আস্তে আস্তে শীর্ষে নিয়ে যাচ্ছ। এই চেষ্টায় অব্যাহত রাখবে আশা করি। লোকটার কথায় নীল অনেকটা অবাক হয়। নীল বুঝতে পারে না লোকটা আসলে কি বলল। আসলাম আবারও বললেন। আমার কোম্পানিতে সত্যি আমি তোমাকে পেয়ে ধন্য। নীল দ্রুত জবাব দেয়, এক মিনিট, আশা ইউনিলিভার্স আপনার কোম্পানি? হ্যাঁ, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আপনি ভাবলেন কি করে আপনার কোম্পানিতে থাকবো আমি? দরকার হলে না খেয়ে থাকবো, তাও আপনার কোম্পানিতে থাকবো না। আমি মানছি সেদিন সকলের সামনে যা হয়েছিল সব অন্যায় ছিল। তুমি তোমার সব কিছু থেকে বঞ্চিত ছিলে সেদিন। আমারও দোষ ছিল, কিন্তু আমি আসলাম তালুকদার আর কোনো কথা বলতে পারে না। নীল আসলাম তালুকদারের কলার চেপে ধরে। নীল আসলাম তালুকদারকে কিছু বলবে, তখনই ঠাস ঠাস করে কেউ চর মারে নীলকে। নীল ঘুরে তাকিয়ে দেখে নীলই চর মেরেছে তাকে। স্কাউন্ডেল, তোর সাহস হলো কি করে আমার বাবাকে আঘাত করিস? অসভ্য ছোট লোক কোথাকার। এরপর মিলি নীলকে আঘাত করতে যাবে, তখনই জুলি এসে মিলির হাত ধরে নেয় আর বলে, কি করছিস মিলি? ছাড়। আমাকে ছাড় তুই। আমার বাবার গায়েও হাত দিয়েছিস। আজ ওর একদিন কি আমার একদিন। এরপর মিলি নীলকে মারার আগেই আদিব এসে নীলকে প্রচুর মারে। আদিব মারতে মারতে নীলকে বলে, ছোট লোকের বাচ্চা, যে অফিসে কাজ করিস, যা নুন খাস, তাকে আঘাত করিস? এরপর আদিব নীলকে শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যায় অফিসের সকলের সামনে। এসে বলতে লাগে, সম্মানিত কর্মচারীগণ, আপনারা কি জানেন আমি এখন তার শার্টের কলার ধরে রেখেছি? সে কি করেছে? অফিসের সকল কর্মচারীগণ অনেক অবাক। তারা বুঝতে পারছে না নীল স্যারের মতো একজন উঠতি কর্মকর্তার বিরুদ্ধে কি এমন অভিযোগ আসলো। আদিবের পর বলে, কত বড় সাহস অফিসের মালকিনের গায়ে হাত তুলে! এবার আপনাদের উপরেই ছেড়ে দেই, কি করা উচিত ওনার সাথে? আপনারাই জবাব দিন। আদিব অফিসে সবাইকে নীলের বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করতে থাকে ক্রমাগতভাবে। অফিসে সবাই ছি ছি করা শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে নীল ধরেই নেয় অফিসে এটা আজই তার শেষ দিন। সে তো এমনিই অফিস ছেড়ে চলে যেতে চেয়েছিল, যখন সে জানতে পেরেছিল এই অফিসের মালিক নীলির বাবা।
অফিসে সবাই ক্রমাগতভাবে কানাঘুষা করতে থাকে। তখনই অফিসের মালিক মিস্টার আসলাম তালুকদার উপস্থিত হন। তিনি সকলের উদ্দেশ্যে বলতে থাকেন, প্রিয় কর্মচারীগণ, আপনারা শান্ত হন। মিস্টার নীল নির্দোষ, তার কোনো দোষ নেই। একটা ছোট ভুল বোঝাবুঝি হয়েছে, আপনারা প্লিজ আপনাদের জায়গায় চলে যান। মিস নীলি খন্দকার, সাইমা, মিস জুলি, মিস্টার আদিপ, আপনারা তিনজন এখনই আমার চেম্বারে আসুন। আশা ইউনিলিভার্স লিমিটেডের মালিক মিস্টার আসলাম তালুকদার চলে যাওয়ার পর সবাই নীলকে ঘিরে ধরে। সবার আগে রাজ এসে প্রশ্ন করে, দোস্ত কি হয়েছে সত্যি করে বলতো। নীলের আরেক কলিগ মিস মুন্নি তিনিও জিজ্ঞাসা করেন, নীল সাহেব, আপনাকে যতটুকু চিনি আপনি কাজের ব্যাপারে যথেষ্ট সেনসিটিভ এবং সিরিয়াস। আমাদেরকে সব কিছু খুলে বলুন, কি হয়েছে ভেতরে? আর এক কলিগ মিস্টার রানা তিনিও জিজ্ঞাসা করেন, নীল সাহেব, এভাবে পেঁচার মতো মুখ করে রাখলে হবে? আমাদেরকে বলুন কি হয়েছে। নীলের সকল কলিগ এভাবেই নীলকে প্রশ্ন করতে থাকে, আর আমাদের নীল মুখে কুলু পেটে রয়েছে। ওদিকে অফিসের ভেতর আসলাম তালুকদার তিনজনকে নিয়ে বসে রয়েছেন। আসলাম তালুকদার টেবিলে ঝাড়ি মেরে বলেন, প্রথমে তোমরা তিনজন না বুঝে পরিস্থিতি বিগড়ে দিয়েছ। না করেছ, তোমরা এটা বলো। বাবা, আমি ভেবেছিলাম ও তোমাকে আঘাত করেছে। আমার চোখের সামনে তোমাকে কেউ আঘাত করলে আমি কি তা সহ্য করব বলো বাবা? আঙ্কেল, এইসব ছোট লোকদেরকে অফিসে রাখাই তো উচিত না। মিস্টার আদিত, তুমি আমাদের বিজনেস পার্টনার। আমাদের অফিসে কাকে আমরা রাখবো, কাকে আমরা ছুঁড়ে ফেলে দিব, এসব নিয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। নিজের সীমানার ভিতরে থাকো। বাবা, ওই ছোট লোকের বাচ্চাকে আমার আর এক মুহূর্তে অফিসে সহ্য করতে পারছি না। ওকে চাকরি থেকে বের করে দাও বাবা। কাকে চাকরিতে রাখবো আর কাকে বের করে দেব তা নিশ্চয়ই তোমার থেকে জানতে হবে না। বাবা, ও তোমাকে আঘাত করেছে। ওর কোনো যোগ্যতা নেই এই অফিসে থাকার। এই অফিসের মালিক আমি নাকি তুমি, বলো তো নীলি? আসলাম তালুকদারের এমন প্রশ্নে মিলি চুপ হয়ে যায়, কেননা এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে নেই। এবার আসলাম তালুকদার জুলির দিকে প্রশ্ন তুলি, জুলি মামুনি, তুমি কেন এই ঝামেলায় জড়াতে গেলে? আসলে আঙ্কেল, আপনি তো জানেন নীল নামক ওই ছোট লোকের বাচ্চার রেকর্ড কি। থাক মামুনি, আমাদের চোখের দেখা অনেক সময় ভুল হতে পারে। সবাই চুপ করে আছে, কারো মুখে কোনো উত্তর নেই। আসলাম তালুকদার পুনরায় উত্তর দিলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি মিলি, আদিত, জুলি, এমন মিম সবাইকে আমি অস্ট্রেলিয়া পাঠাবো, কারণ আমাদের একটা শেয়ারের কাজ আছে। মনে করি তোমরা এই চারজন কাজের জন্য উপযুক্ত। বাবা, এটা তুমি কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি। ওদিকে নীল কেবিনে বসে রিজাইনেশন লেটার টাইপ করছিল। নীল ভাবলো এখান থেকে চলে যাওয়াটাই ভালো, তাই সে দ্রুততার সাথে রিজাইনেশন লেটারটা টাইপ করতে লাগলো। রিজাইনেশন লেটার টাইপ করা শেষ হওয়ার পর সে আসলাম তালুকদারের কেবিনের উদ্দেশ্যে রওনা দিল। কেবিনের বাইরে দাঁড়িয়ে দরজায় নক করে নীল জিজ্ঞাসা করলো, ভেতরে আসতে পারি কি স্যার? ভেতর থেকে আসলাম তালুকদার রিপ্লাই করলেন। আসো নীল। নীল ভেতরে এসেই আসলাম তালুকদারের দিকে তার রিজাইনেশন লেটারটা এগিয়ে দিল। আসলাম তালুকদার লেটারটার দিকে একবার তাকায়, একবার নীলের মুখের দিকে তাকায়। তিনি নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমার লেটার আমি গ্রহণ করব, তার আগে ফাইলে সিগনেচার করো। নীল ভাবলো যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত, তাই সে কোনো কিছু না ভেবে ফাইলটা না পড়ে ফাইলে সাইন করে দিল। এরপর আসলাম তালুকদার এমন কিছু বলে যা শুনে নীল তো অবাক, কেননা